৯৫ ভাগ মুসলমানের দেশে আমাদের ৩০০ জন এমপির মধ্যে আমরা কোরআনের ৩০০ এমপির মধ্যে অন্তত ২০০ এমপি আমরা তৈরি করতে পারলাম না কেন? বরং ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও আমাদেরকে শুনতে হয় রাজনীতির নামে কেউ ধর্মকে ব্যবহার করবেন না। বরং আমরা বলছি আজকে কোরআন প্রেমিকেরা, যে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই ওটা রাজনীতি হতে পারে না, ওটা আবু জেহেলের নীতির মধ্যে পড়ে যায়। আবু জেহেল এই কথা বলেছিল, আবুল আহাবেরা এই কথা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলা হয়েছে না হয় নাই? তাকে গাড়ি বাড়ি দিতে চাওয়া হয়েছে না হয় নাই? সবচেয়ে সুন্দরী নারী দিতে চাওয়া হয়েছে না হয় নাই? তাকে সবচেয়ে বড় অর্থ করে দিতে চাওয়া হয়েছে না হয় নাই? শুধুমাত্র বলা হয়েছিল তোমাকে সব দেওয়া হবে, শুধু কোরআনের আলোকে সমাজ পরিবর্তন হবে, এইটা তুমি বলতে আসবা না। কোরআন কি পছন্দ করে ওইটা সে পছন্দ করে না, তার নেতা কি পছন্দ করে সেটা পছন্দ করে। আজান হয়েছে, মসজিদে যাওয়ার জন্য সময় পায় না, তখনও বক্তৃতা চলতেছে। আজান হয়েছে, মসজিদে যাওয়ার জন্য নির্দেশনা আসে না, তখনও ওই নামাজের বিরতির ফাঁকে মঞ্চের পিছনে গিয়ে সিগারেট খাওয়া নেতার অনুসরণ করা মুসলমান আছে না নাই? আমি দেখেছি। কপাল কি এমনি পুড়েছে আমাদের? মাইকে একজনের জিজ্ঞেস করতেছে, আমি মঞ্চে আছি, আমারও দুর্ভাগ্য যে এই জাতীয় মঞ্চে আমাদেরকেও থাকতে হয়েছে। একটা আরেকজনের জিজ্ঞেস করতেছে, কয় যে আসরের নামাজের বিরতি কয় মিনিট দেবো? কয় দেন ৩-৪ মিনিট দিয়ে দেন। কয় যে এত বেশি লাগবে? কয় না, এতটুকু লাগবে, ৩-৪ মিনিট লাগবে। কারণ যে জিগায় ওটাও নামাজ পড়ে না, যেটা জিগাইছে ফাসুইলু ফাবতাউ বিগাইরি ইলম, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ভালো করে জেনে যান। ফাসুইলু, এমন একটা জামানা ফিতনার সংকট তৈরি হয় মুসলমানদের মধ্যে, ভাইয়েরা জেনে যান। মনে করার কারণ নাই শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি করতে এসেছে, মনে করার কোনো কারণ নাই শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন করতে এসেছে, কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসুইলু, অথবা লোকেরা প্রশ্ন করবে, ফাবতাউ, এবং তারা ফতোয়া দিয়ে দিবে বিগাইরি ইলম, অথচ তাদের মধ্যে ইসলামের সামান্য জ্ঞানও তাদের মধ্যে নাই। এই নেতা এখন আছে না নাই? এই নেতা আছে না নাই? এই নেতারা একটা জিগায় কয় যে আসর পড়তে বিরতি তো দেওয়াই লাগে, নাহলে তো আবার ভোট কমে যাবে, বলে না? বলে না? ওরা নামাজের জন্য বিরতি দেয় না, বিরতি দেয় কার ভয়ে? এই আপনার ভোট কমে যাবে এই ভয়। একটা জিগায় কয় যে আসরের বিরতি দেও ৩-৪ মিনিট, কয় সারে এত লাগবে, আচ্ছা দেন, দিয়ে দিলাম। ৩-৪ মিনিটের বিরতি দিছে, বিরতি দেওয়ার পর যেটা দিছে আর একটা যেটা জিগাইছে, দুইটাই পিছনে গেছে। একটা দাঁড়ায় আছে, আমি বললাম ভাই নামাজে দাঁড়ান, কয় হ্যাঁ নামাজে তো দাঁড়াইতে হবে, উজু করে আসেন। কয় মাসুদ ভাই উজু করতে গেলে এখানে পরে এসে আর জায়গা পাবো না, উজু করতে গেলে এই জায়গা আসে আর। এরকম মঞ্চ বাংলাদেশে নাই, বাংলাদেশে আছে পটুয়াখালীতে নাই, এরকম মঞ্চ পটুয়াখালীতে আছে, বাউফলে নাই। এটা বাউফলের মঞ্চ থেকে বলছি, বাউফলের মঞ্চ থেকে বলছি। ফাসুইলু, অতঃপর তারা প্রশ্ন করবে, শব্দ শেষ দুইটা বলি নাই। আপনি মনে করছেন আমার নিজের কথা বলছি? আপনি মনে করছেন আমার মাদ্রাসার প্রিন্সিপালের কথা বলছি? আপনি আমাকে কিসের ভয় দেখাবেন? আমি তো আল্লাহ রাসূলের কথা বলছি। আপনিও পরিষ্কার করে বলুন যে আপনি আল্লাহ রাসূলের কথা মানেন না, তাহলে আপনার সাথে আমার শত্রুতা আজকে এখন থেকে এমন শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইসলাম কবুল করেছেন, পিতা পুত্রের সামনে দাঁড়িয়ে গেছে, তলোয়ার দিয়ে বলেছে তুমি আমার পুত্রকে কেটে দেখার সময় নাই, আদর্শের মিল না থাকলে তোমাকে হত্যা করতে আমি দ্বিধা করব না। সেই ইসলাম আগে ছিল, এখন তো লাগবে না। এখন নতুন করে শুনি যে আগেই টার্গেট নিয়ে নেয়, কারে বিয়ে করবে আগেই টার্গেট নেয়। কয় বাবা মা কবে টার্গেট নেবে তার তো ঠিক নাই, বিয়ে আদৌ দেবে কিনা তারও ঠিক নাই। তার সে নিজের দায়িত্ব নিজেই পালন করে আমি টার্গেট ঠিক করে নিলাম। আরে বাবারে, তুমি টার্গেট নেওয়ার কে? পরিকল্পনা তোমারটা বাস্তবায়ন হবে না আল্লাহরটা বাস্তবায়ন হবে? নিজ দায়িত্বে বিয়ে করে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনা আছে না নাই? ফায়সালাটা কার? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, কারটা বাস্তবায়ন হবে? ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যেটা চান সেটা হবে, তুমি যা চাও তা
হবে না। তুমি যা প্রত্যাশা করো তা হবে না, আল্লাহ যা চাইছেন তা হবে। আমলিল ইনসানি মা তামান্না। আরে মেয়া বেকুব, আরে তরুণ যুবক, তুমি এত বই পড়াশোনা করেছো, তুমি বিজ্ঞান পড়ছো, তুমি ভূগোল পড়ছো, তুমি ইতিহাস পড়ছো, কিন্তু তুমি তো কোরআনের এই লাইনটা না পড়ার কারণে তুমি বুঝতেছো না। আমলিল ইনসানি মা তামান্না। মানুষ কেন মনে করে সে যা চাইবে তাই হবে? তাহলে আমি আল্লাহর দরকারটা কি? তাহলে আমি আল্লাহর কাজটা কি? ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা তাই করি। কুন ফায়াকুন শুধু বলে দেবো হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যা বলবো তাই হবে এবং তা হতে বাধ্য। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু যাওজাইনিয যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা আগে নারী পুরুষ সৃষ্টি করছে না আগে স্বামী স্ত্রী সৃষ্টি করছে? কথা বোঝা যায় না। আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করছে আগে না আল্লাহ স্বামী স্ত্রী সৃষ্টি করছে আগে? কোরআনের পরিষ্কার বর্ণনা ওয়া আন্নাহু যাওজাইন। আগে আমি দম্পতি সৃষ্টি করছি, এরপরে দুইটাকে আলাদা করে একটারে নারী একটারে পুরুষ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার বউ আগে ঠিক করা লাগবে না আল্লাহ ঠিক করে রাখছে? আপনি এখন ঠিক করবেন, আর তারও আগে ঠিক করছে কে? তাহলে আজকে এই পূর্ব মদনপুরা চন্দ্রপাড়ার তরুণ যুবকেরা একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি ফিরি না যে আজকে থেকে আর কোনো পরকীয়া নয়, আজকে থেকে আর কোনো অন্যায় বা অবৈধ ভালোবাসা নয়। কারণ এই ভালোবাসার মাখলুক তুমি নাও, এই ভালোবাসার খালেক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভালোবাসার খালেক হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। আজ এই কোরআনের মাজলিসে আমরা প্রথম সিদ্ধান্ত নিতে চাই, আমাদের সমস্ত ভালোবাসাটা আজকে থেকে বরাদ্দ হবে কার জন্য? যদি তা করতে পারেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, যে শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, শুধু আল্লাহর জন্য ভালোবাসবে। আমি শুধু আল্লাহর জন্য আমার আলেমকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্য আমার মুরব্বীকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্য আমার স্ত্রীকেই ভালোবাসবো আর কাউকে ভালোবাসবো না। আমি শুধু আল্লাহর জন্যই আমার মাকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্যই আমার বাবাকে ভালোবাসবো, আমি শুধু আল্লাহর জন্যই আমার শিক্ষককে সম্মান করব, আমি শুধু আল্লাহর জন্যই আমার উস্তাদকে আমি ভালোবাসবো। আল্লাহ বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি তো ঈমান পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। খালি ভালোবাসা দিলেই হবে না থামাইতেও হবে? ছেলেরা দেশে মোটরসাইকেল ড্রাইভিংয়ে প্রশিক্ষণ স্কুলে, ড্রাইভিং স্কুলে দিছে মোটরসাইকেল শিক্ষা দেওয়ার জন্য। গিয়ে জিজ্ঞেস করছে ওস্তাদের কাছে, প্রশিক্ষকের কাছে, মাস তো 3টা চলে গেল, আমার ছেলের মোটরসাইকেল চালানোর খবর কি? ওস্তাদ হাসি দিয়ে বলে চালাইতে ঠিকই পারে কিন্তু থামাইতে পারে না। চালাইতে পারে কিন্তু মোটরসাইকেল যারা চালান বা চালাইতে শিখছেন বা চালাইছেন, চালানো সহজ, জায়গা মতো থামানোটা কঠিন। আর আমাদের এখন সিদ্ধান্ত হইল কি, কয় ভাই চালাই দেন। কি বলি আমরা? কয় কি করেন? চালাই দেন। মারছে একজন, খুন করছে একজন, সন্ত্রাসী করছে একজন, অন্যায় করছে একজন, নিজেরা ফোনে আলাপ করে কয় ভাই চালাই দেন অমুকের নামে। এই চালাই দেওয়ার সংকট এখন আমাদের সমাজে আছে না নাই? চালাই দেওয়ার এই রাজনীতি দিয়ে এখন আর মুসলমানদেরকে দমন করা যাবে না। চালাই দেওয়ার কথা বলে ইসলাম পন্থীদেরকে আর দমন করা যাবে না। চালাই দেওয়ার কথা বলে কোরআন প্রেমিক লোকদেরকে আর কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। চালাই দেন পার্টি, পার্টির নামই আছে একটা এখন। কি পার্টি? চালাই দেন পার্টি। তো মোটরসাইকেল চালানো সহজ, জায়গা মতো থামানোটা কঠিন। হাদিসের বর্ণনা তাই শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য ভালোবাসলেই হবে না, ওয়া আবগাদা লিল্লাহ। আমাকে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে, কয় মাসুদ ভাই কথাবার্তা একটু বুঝে শুনে বললে ভালো হয়। বললাম কেন?
বলছে বলা যায় না কখন কোন শত্রু হয়ে যায়, কখন কোন কথায় শত্রু তৈরি হয়ে যায় বলা যায় না মাসুদ ভাই। আমি বললাম হ্যাঁ, আমাকে অনেকে বলেছে, বিভিন্ন বক্তব্যের ভিডিওর নিচে সমানে গালিগালাজ আছে, সমানে গালিগালাজ আছে। সেটা আবার আমাকে কপি করে পাঠাইছে, কয় মাসুদ ভাই আগে তো আপনার এত গালিগালাজ দেখা যাইতো না, এখন আপনার গালিগালাজের পরিমাণ একটু বাড়ছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বললে সে গরিব লোক না ধনী লোক? আসতে বললে ধনী না গরিব? পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয় অথচ প্রাণ খুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়তে পারে না। প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু। সেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আবগাদা লিল্লাহ, ওয়া আবগাদা লিল্লাহ, শুধু ভালোবাসলে হবে না, তুমি হকের পথে, তুমি ইসলামের কথা, তুমি কোরআনের কথা এমন ভাবে বলবে তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার রক্তের সম্পর্কের সাথেও শত্রুতা তৈরি হইতে পারে না? পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু হয়েছে, আমাদের তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা তো তার চেয়েও ভালো কথা বলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে পাগল উপাধি পাইলেন না? পান নাই? উনি পাগল উপাধি পাইলে আপনি পাবেন না। আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, সুবহানাল্লাহ। একবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আকসিরু যাকারাল্লাহ, এমন ভাবে আল্লাহকে স্মরণ করো। এখানে এরকম আল্লাহর ওলি কয়জন পাওয়া যাবে? আকসিরু যাকারাল্লাহ, এমন ভাবে আল্লাহকে স্মরণ করো, স্মরণে এমন ব্যাকুল হও, এমন পেরেশান হও, ঘড়ির দিকে তাকাবো তো দূরের কথা, রাত কয়টা বাজে গেছে টেরি পাবা না। আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, লোকেরা যতক্ষণ পর্যন্ত তোমারে পাগল বলে না ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমে পাগল হইতে থাকো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, সম্মানিত ওলামায়ে কেরামগণ, ওয়াজ করবেন, আমি ওয়াজ করার জন্য আসি নাই, কয়েকটা কথা বলার জন্য আসছি। যেখানে হাদিস বলছে, কোরআন বলছে, আমাকে কার পাগল হওয়ার জন্য? আমরা হয়েছি কার পাগল? চাকরির পাগল। কি কন্যা কর কাজই হইতো তাহলে। আমাদেরকে আল্লাহর পাগল হইতে বলা হয়েছে, আমরা হয়েছি ব্যবসার পাগল। আমাদেরকে হইতে বলা হয়েছে আল্লাহর পাগল, আমরা হয়েছি নেতার পাগল। আমাদেরকে বলা হয়েছে আল্লাহর পাগল, আমরা বউর পাগল। ভাবিরা মন খারাপ করেন না। আবার ভাবির যদি মন খারাপ হয় তাহলে এটা মনে রাখতে হবে যে আল্লাহর ভালোবাসায় পাগল হইতে পারে না। সে এক স্ত্রীর আসক্ত না হইয়া সেই কেবলমাত্র পরকে লিপ্ত হইতে বাধ্য। কারণ যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহর হক আদায় করে না, সেই স্ত্রী হক আদায় করতে ব্যর্থ। ওরাই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, কারণ ওদের ভালোবাসার কি পড়ছে? সংকট পড়ছে। ওদের সারা বছরে ভালোবাসা নাই, এই জন্য বছরে একদিন ভাড়া করে টাকা খরচ করে কি করতে হয়। আর আল্লাহ আমাদের জীবনে প্রতি সেকেন্ড আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে আমাদের ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ, সুতরাং আপনি ভালোবাসবেন কার জন্য? যদি এই কথা বলতে গিয়ে কেউ আপনার শত্রু হয় তাহলে শত্রুতা পোষণ করবেন কার জন্য? কিন্তু আপনি খেয়াল করবেন, আমাদের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে, কয় ভাই মিল্লা জিল্লা থাকেন, কোনো অসুবিধা নাই, ঝামেলায় যাইয়েন না। কি করেন? মিল্লা জিল্লা। কি জিল্লা? কয় ভাই মিল্লা জিল্লা থাকেন, মাসুদ ভাই ওয়াজ একটু নরম করে করেন, গরম করেন না। এই কথা মুসলমানরা মুসলমানদেরকে পরামর্শ দেয়। আর এই পরামর্শ কাফির মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, মুহাম্মদ তোমার প্রতি নির্যাতন কমিয়ে দেওয়া হবে, তুমি শক্ত কথা একটু কমাইয়ে বলো, আমরা নির্যাতনও কমাই দেব। আমার ভাইয়েরা,
এই মদনপুরে শুধু বলছি না, শুধু বাউফলে বলছি না, শুধু পটুয়াখালীতে বলছি না, শুধু বাংলাদেশেও বলছি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বাইরে 16টা রাষ্ট্রে যাওয়ার সুযোগ হয়েছে। সেই রাষ্ট্রে গিয়েও বলেছি, আল্লাহর কথা বলতে গিয়ে গোটা পৃথিবী যদি আমার শত্রু হয়ে যায় কিছুই যায় আসে না। আল্লাহর কথা গোপন করে গোটা পৃথিবী যদি আমার বন্ধু হয়ে যায় তাতেও আমার কিছু যায় আসে না। আল্লাহর কথা বলতেছি, বলতে থাকবো যতক্ষণ কিয়ামত না হয়। আমার জীবন যতক্ষণ আছে আল্লাহর কথা থেকে আমাকে কেউ সরাতে পারবে না। কয় যে মিল্লা জিল্লা থাকেন, তো মিল্লা জিল্লা থাকেন, মিল্লা জিল্লা আপনিও থাকেন। এখানে লাইট জ্বলতেছে, অন্ধকারও থাকবে, বিশ্বাস করেন। এই লাইটের অস্তিত্ব বিশ্বাস করেন কেউ? লাইট থাকবে, অন্ধকারও বিশ্বাস করেন? লাইট যদি থাকে তাহলে কি থাকবে না? কি থাকবে না? ফসল যদি থাকে খেতে কি থাকবে না? সিদ্ধান্ত নেন আপনি এখন থেকে, আমি মিল্লা জিল্লা থাকবো, ফসলও থাকুক আগাছাও থাকুক। কৃষকেরা 2 জন হাত জাগান, 1 জন হাত জাগান। 1 জন পাওয়া গেছে চাচারে, চাচা 1 জন পাওয়া গেছে যে উনি আজকে থেকে ওনার খেতে আগাছাও রাখবে, ফসলও রাখবে। এবার চাচারে জিজ্ঞেস করি, চাচা যান, যদি না বুঝে হাত তোলেন কোনো অসুবিধা নাই, আর যদি বুঝে হাত তোলেন তাহলে বলেন, যেই খেতে কোনো কৃষক যদি সিদ্ধান্ত নেয় ফসলও থাকুক আগাছাও থাকুক, চূড়ান্তভাবে আসলে ওই খেতে কি থাকবে? কি থাকবে? কয়েকদিন পরে গিয়ে দেখবেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলাতে কোনো কার্পণ্য করেন নাই, ঔষধ ছিটাইতে বিসমিল্লাহ বলছেন, সার ছিটাইতে বিসমিল্লাহ বলছেন, সব ঠিকঠাক রাখছেন। শুধুমাত্র আগাছাটাকে আগাছার জায়গায় রেখে দিয়েছেন এই কারণে যে আপনি তো আগাছা লাগানো নাই, কিছুই করেন নাই, বরং আপনি মনে মনে বলছেন আগাছারে তোরে তো আমি লাগাই নাই, তোরে তো যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর হাতে সুপুর্দ করে দিলাম, ওই আল্লাহ তোরে সাহায্য করলে করুক, নাহলে তোর প্রতি আমার কোনো রাগও নাই, খবর। এরকম আল্লাহর ওলি পূর্ব মদনপুরা আমাদের এই চন্দ্রপাড়ায় নাই, অন্য এলাকায় আছে, আছে আছে। কি বলে? কয় যে ঝামেলায় যাওয়ার দরকার নাই, কি করে থাকেন? মিল্লা জিল্লা থাকেন, থাকেন থাকেন মিল্লা জিল্লা। তাহলে খেতে মিল্লা জিল্লা থাকলেন না কেন? ফসলের প্রয়োজনে যদি আগাছা দমন করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার ইবাদত কবুলের শর্তে, আপনার ইবাদত কবুলের কল্যাণে, আপনার ইবাদত কবুলের জন্য আল্লাহ তাআলা তো সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আনি ইবাদুল্লাহ ওয়াস্তারিবুত তাগুত। তোর ইবাদত তখন কবুল হবে যখন তাগুতকে মূলোৎপাটন করার সিদ্ধান্ত নেবে, না হলে তোর ইবাদত কবুল হবে না। যেমন ফসল পাইতে আগাছা উৎপাদন করা ছাড়া ফসল পাওয়া যায় না, তেমন তাগুতকে মোকাবেলা করা ছাড়া আল্লাহর কাছে ইবাদতগুলো কবুল হতে পারে না। ফেরাউন থাকলে নমরুদ থাকে না, নমরুদ থাকলে ফেরাউন থাকে না, মুসা থাকলে ফেরাউন থাকে না, ফেরাউন থাকলে মুসা থাকে না, ইব্রাহিম থাকলে নমরুদ থাকে না, নমরুদ থাকলে থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আবু জেহেল থাকবে, আবু জেহেল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে লড়াই চলবে না, চলবে না। আমরা যে যুগে আছি এই যুগে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী আছে, আবু জেহেলের অনুসারী টুকটাক নাই, কয় বেশি আছে। যদি থাকে তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে পা মুবারক জুতা আটকে গিয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মগজ বের হয়ে গেল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে পড়ে থাকলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামছা দিয়ে কাপড় দিয়ে কয়েকবার তাকে হত্যা করার উদ্যোগ নেওয়া হলো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকা ছেড়ে হিজরত করে তাকে তার গ্রাম থেকে তার মক্কা থেকে তাকে চলে যেতে হলো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আপনি যদি বিশ্বাস করেন মুহাম্মদের অনুসারীও আছে, আবু জাহেলের অনুসারীও আছে, আপনার আমার জীবনে 27টা যুদ্ধের কয়টা এসেছে? আপনার আমার জীবনে রক্তে যুদ্ধ জুতা মোবারক আটকে যাওয়ার ঘটনা কখন আসলো? আপনার আমার জীবনে দান্দান মোবারক শাহাদাতের জন্য কখন আমার দিকে ইট আসলো? আপনার আমার জীবনে তায়েফের ময়দানে কখন আমি পড়ে থাকলাম? আপনার আমার জীবনে কখন আমার গলায় ফাঁস লাগিয়ে হত্যার সিদ্ধান্ত নিতে হলো? আপনার আমার জীবনে কখন হিজরত করে আমার এলাকা থেকে অন্য জায়গায়
জায়গায় পালিয়ে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হলো। যখন পর্যন্ত এটা ঘটে নাই তখন পর্যন্ত আপনাকে এটা বলতেই হবে, এটা বুঝতেই হবে, আমি এখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ উম্মত হইতে। আমার ভাইয়েরা, তার অর্থ এই নয়, তার অর্থ এই নয় যে আপনি এগুলো চেয়ে বেড়াবেন। এর অর্থই হলো যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ভূমিকা রাখা দরকার। ওয়া আবগাদু লিল্লাহ, যেই সত্য কথাটা বললে আমার শত্রু তৈরি হবে, আমার শত্রু মোকাবেলা করতে হবে, সেই সত্য কথাটা বলার মতো ঈমান এখন আমার মধ্যে আমি তৈরি করতে পারি নাই। আমার আগের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত বক্তা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3.5 বছরের জেল জীবনের সুন্দর বর্ণনা তিনি দিয়ে গেলেন। তাহলে আমাদের টুপির সুন্নাহ আছে, আমাদের পাঞ্জাবির সুন্নাহ আছে, আমাদের দাড়ির সুন্নাহ আছে, তাহলে আমাদের জীবনে সেই 3.5 বছরের জেল জীবনের সুন্নাহ আসার কথা না? কথা না? যদি না আসে তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে। এটা চাওয়ার দরকার নেই, এটি প্রত্যাশা করার দরকার নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না আসে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা পেরেশানি থাকতে হবে। সম্ভবত আমার ইমানের কোনো ঘাটতি আছে, সম্ভবত আল্লাহ রসুলের বিধান মানার ক্ষেত্রে আমার এখনো কোনো ঘাটতি আছে। ঘাটতি তো আসলেই না নাই? যদি নাই থাকে তাহলে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 95% মুসলমানের দেশে কোরআনের সংসদ হলো না কেন? 95% মুসলমানের দেশে আমাদের 300 জন এমপির মধ্যে আমরা কোরআনের 300 এমপির মধ্যে অন্তত 200 এমপি আমরা তৈরি করতে পারলাম না কেন? বরং 2024 সালের 5ই আগস্টের পরেও আমাদেরকে শুনতে হয় রাজনীতির নামে কেউ ধর্মকে ব্যবহার করবেন না। বরং আমরা বলছি আজকে কোরআন প্রেমিকেরা, যে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই ওটা রাজনীতি হতে পারে না, ওটা আবু জেহেলের নীতির মধ্যে পড়ে যায়। আবু জেহেল এই কথা বলেছিল, আবু লাহাবেরা এই কথা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলা হয়েছে না হয় নাই? তাকে গাড়ি বাড়ি দিতে চাওয়া হয়েছে না হয় নাই? সবচেয়ে সুন্দরী নারী দিতে চাওয়া হয়েছে না হয় নাই? তাকে সবচেয়ে বড় অর্থ করে দিতে চাওয়া হয়েছে না হয় নাই? শুধুমাত্র বলা হয়েছিল তোমাকে সব দেওয়া হবে, শুধু কোরআনের আলোকে সমাজ পরিবর্তন হবে, এইটা তুমি বলতে আসবা না। আমার সম্মানিত ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজ আমরা এখানে যারা এসেছি, ওয়াজ তো শুনছি, এখনও শুনতেছি, ভবিষ্যতেও আল্লাহ যদি তৌফিক দেয় আমরা শুনবো। কিন্তু একটা হাদিসের সত্য বাণী নিয়ে আমরা এখান থেকে ফিরে যেতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভব স্নেহ করতেন, ভালোবাসতেন, আদর করতেন। হাদিসটা বলার সময় হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথাটা তার বুকের সাথে মিলালেন, এমনভাবে বুকের সাথে মিলালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট মোবারক কাছাকাছি হয়ে গেল, এমন কাছাকাছি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আমার কানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারকের উষ্ণতা অনুভব করলাম। সুবহানাল্লাহ। কত ভালো হতো যদি এরকম একটা সময় আমাদের জীবনের জন্য আসতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন কাছাকাছি আমার কানের কাছে আমার প্রিয় নবীর ঠোঁট মোবারক লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে রাখো ভালো করে, আমার জামানার পরে আমার উম্মার মধ্যে দুটা বড় সংকট তৈরি হবে। কয়টা সংকট? দুটা সংকট জেনে এরপরে আমার শ্রদ্ধেয় অন্য উলামায়ে কেরামগণের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন, তারপরে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। তাড়াহুড়া নাই তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জমানার পরে আমার উম্মার মধ্যে, এটা বলে নাই হিন্দুদের মধ্যে, বলে না এটা খ্রিস্টানদের মধ্যে, বলে না এটা নাসারাদের মধ্যে, বলে না এটা কাফেরদের মধ্যে, বলে না এটা আবু জেহেল আবু লাহাবের অনুসারীদের মধ্যে, আমার উম্মার মধ্যে। কার মধ্যে? আমার উম্মার মধ্যে দুটা সংকট হবে। সংকট দুইটা, এটা না করোনা হবে, সংকট দুইটা, এটা না ডায়রিয়া হবে, কলেরা হবে, ডিসেন্ট্রি হবে। এই সংকট না। সংকট বললেন ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ওরা বলবে কিন্তু ওরা করবে না। সংকটটা কি? প্রথম বলার লোক থাকবে, করার লোক। ভাই এই জমানা আসছে না আসবে? এই জমানা আসছে না আসবে? আমরা এখন কি বলি? কথা কম
কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কথা এখন থেকে 1400 বছর আগে আয়নার মতো পরিষ্কার বলে গেলেন। আজ এখানে আমরা যারা আছি, আমরা কি সিদ্ধান্ত নিলাম যে আমরা বলবো আর করবো না? এই পার্টির লোক আমরা বলবো। কোরআনে মুমিনের বর্ণনা, ইমানদারের একটা বৈশিষ্ট্য আজকে এখান থেকে নিয়ে বাড়িতে যান। ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা জানতো এই জন্য না, জানার জন্য। তারা জানতো এই জন্য না যে তারা পণ্ডিতগিরি দেখাবে এই জন্য। তারা জানতো এই জন্য না তারা ভালো বক্তা হবে এই জন্য। তারা জানতো এই জন্য না যে তাদেরকে ভালো বক্তা আলেম বলা হবে এই জন্য। তারা জানতো এই জন্য যে তারা মানতে চায়। সুবহানাল্লাহ। আমরা এখানে জানতে এসেছি জানার জন্য। আমরা এখানে জানতে এসেছি বড় আলেম হওয়ার জন্য। আমরা এখানে জানতে এসেছি আমাদেরকে ভালো বক্তা বলা হবে এই জন্য। আমরা এখানে জানতে এসেছি কি জন্য? দেখি ইনশাল্লাহ কিসের জন্য আসছি আমরা? কিসের জন্য? জানতে হলে মানতে হবে, নাকি স্লোগানটা বলেন তো? মানতে হলে জানতে হবে। আমরা মানার জন্য এসেছি, আল্লাহ কবুল করুন। ওয়ায়াকুলুনা মা লা ইয়াফালুন। ওরা বলার থাকবে, করার লোক থাকবে না। আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। শেষ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করেন। ওয়ায়াকুলুনা মা লা ইয়াফালুন। ওরা বলবে, করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের লাইনটা বললেন খুব ভয়ঙ্করভাবে। তারা যে একেবারে করার লোক থাকবে না তা না। ওয়ায়াফালুনা মা লা ইউমারুন। কিছু লোক থাকবে টুকটাক করবে, কিন্তু তার পছন্দ মতো করবে, পছন্দ হইলে করবে, না হলে লোক আছে না নাই? আছে না নাই? পছন্দ হইলে করে, না হলে নাই। কোরআন কি পছন্দ করে ওইটা সে পছন্দ করে না, তার নেতা কি পছন্দ করে সেটা পছন্দ করে। আজান হয়েছে, মসজিদে যাওয়ার জন্য সময় পায় না, তখনও বক্তৃতা চলতেছে। আজান হয়েছে, মসজিদে যাওয়ার জন্য নির্দেশনা আসে না, তখনও ওই নামাজের বিরতির ফাঁকে মঞ্চের পিছনে গিয়ে সিগারেট খাওয়া নেতার অনুসরণ করা মুসলমান আছে না নাই? আমি দেখেছি। কপাল কি এমনি পুড়েছে আমাদের। মাইকে একজনের জিজ্ঞেস করতেছে, আমি মঞ্চে আছি, আমারও দুর্ভাগ্য যে এই জাতীয় মঞ্চে আমাদেরকেও থাকতে হয়েছে। একটা আরেকজনের জিজ্ঞেস করতেছে, কয় যে আসরের নামাজের বিরতি কয় মিনিট দেবো? কয় দেন 3-4 মিনিট দিয়ে দেন। কয় যে এত বেশি লাগবে? কয় না, এতটুকু লাগবে, 3-4 মিনিট লাগবে। কারণ যে জিগায় ওটাও নামাজ পড়ে না, যেটা জিগাইছে ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ভালো করে জেনে যান। ফাসুইলু, এমন একটা জামানা ফিতনার সংকট তৈরি হয় মুসলমানদের মধ্যে। ভাইয়েরা জেনে যান। মনে করার কারণ নাই শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি করতে এসেছে, মনে করার কোনো কারণ নাই শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন করতে এসেছে, কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসুইলু, অথবা লোকেরা প্রশ্ন করবে, ফাফতাউ, এবং তারা ফতোয়া দিয়ে দিবে বিগাইরি ইলম, অথচ তাদের মধ্যে ইসলামের সামান্য জ্ঞানও তাদের মধ্যে নাই। এই নেতা এখন আছে না নাই? এই নেতা আছে না নাই? এই নেতারা একটা জিগায় কয় যে আসর পড়তে বিরতি তো দেওয়াই লাগে, নাহলে তো আবার ভোট কমে যাবে। বলে না? বলে না? ওরা নামাজের জন্য বিরতি দেয় না, বিরতি দেয় কার ভয়ে? এই আপনার ভোট কমে যাবে এই ভয়। একটা জিগায় কয় যে আসরের বিরতি দেও 3-4 মিনিট, কয় স্যার এত লাগবে? আচ্ছা দেন, দিয়ে দিলাম। 3-4 মিনিটের বিরতি দিছে। বিরতি দেওয়ার পর যেটা দিছে আর একটা যেটা জিগাইছে, দুইটাই পিছনে গেছে। একটা দাঁড়ায় আছে, আমি বললাম ভাই নামাজে দাঁড়ান। কয় হ্যাঁ নামাজে তো দাঁড়াইতে হবে, উজু করে আসেন। কয় মাসুদ ভাই উজু করতে গেলে এখানে পরে এসে আর জায়গা পাবো না, উজু করতে গেলে এই জায়গা আসে আর। এরকম মঞ্চ বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে, পটুয়াখালীতে নাই। এরকম মঞ্চ পটুয়াখালীতে আছে, বাউফলে নাই। এটা বাউফলের মঞ্চ থেকে বলছি, বাউফলের মঞ্চ থেকেই বলছি। ফাসুইলু, অতঃপর তারা প্রশ্ন করবে। শব্দ শেষ দুইটা বলি নাই। আপনি মনে করছেন আমার নিজের কথা বলছি? আপনি মনে করছেন আমার মাদ্রাসার প্রিন্সিপালের কথা বলছি? আপনি আমাকে কিসের ভয় দেখাবেন? আমি তো আল্লাহ রাসূলের কথা বলছি। আপনিও পরিষ্কার করে বলুন যে আপনি আল্লাহ রাসূলের কথা মানেন না, তাহলে আপনার সাথে আমার শত্রুতা আজকে এখন থেকে এমন শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসলাম কবুল করিয়েছেন, পিতা পুত্রের সামনে দাঁড়িয়ে গেছে, তলোয়ার দিয়ে বলেছে তুমি আমার পুত্রকে কেটে দেখার সময় নাই, আদর্শের মিল না থাকলে তোমাকে হত্যা করতে আমি দ্বিধা করব না। সেই ইসলাম আগে ছিল, এখন তো লাগবে না।
তাহলে ওয়া আবগাদালিল্লাহ, ভালোবাসাটাও আল্লাহর জন্য, শত্রুটাও কার জন্য? যদি লাগে আমরা শত্রুতা নিজে নিজে তৈরি করব না, কিন্তু কেউ যদি শত্রু আমাদেরকে ভাবতে চায় তাদের মোকাবেলা করার জন্য রাজি আছেন মুসলিম? রাজি আছি? কেন মোকাবেলা করবেন? ফাসুইলু ফাফতাউ বিগয়রি ইলম, ওদের কোনো জ্ঞান ছাড়া, ইসলামের রহস্যই ছাড়া ওরা নিজেরা ফতোয়া দিবে। এখন এরকম মুফতি পাওয়া যায় না? যায় না? মুফতি তৈরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরিষ্কার আয়নার মতো বলে গেছেন। পরে শব্দ দুইটা দেখেন, ওই যে বললাম একটা যেটা জিগায় হেড়াও গোমরা, আর যেটা উত্তর দেয় ওটাও আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, আরে ভাই মুখস্থ রাখেন, দুইটা শব্দ অন্তত আরবি মুখস্থ রাখেন, জানেন অনেকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদল্লু আদল্লু, এই ভয়াবহ জামানার সংকটের মধ্যে এটা একটা, যারা নেতৃত্ব দেয় ওরাও গোমরা, আর ওদের যারা অনুসরণ করে ওরাও গোমরা। এটা কার ভাষা? রাসূল করিম। ফাদল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওদের কাছে গিয়ে মানুষ সঠিক পথ পাবে, যারা ওর পিছনে করে ওরাও বিভ্রান্ত। ফাদল্লু ওয়াদল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওদের যারা অনুসরণ করবে ওরাও বিভ্রান্ত। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার মুরব্বিয়ানে কেরাম, আমার পূর্ব মদনপুরা, চন্দ্রগ্রামের আজকের এই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাকে আর সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আমরা কি গুমরাহের পিছনে ছুটবো নাকি আল কোরআন হাদিসের পিছনে ছুটবো? এই সিদ্ধান্তই হবে আজকের এই চন্দ্রপাড়া যুব সমাজের। কারণ এই যুব সমাজ 2024 সালের 5ই আগস্ট, এই যুব সমাজ তোমরা যারা আজকের মাহফিলের আয়োজন করেছো, দোয়ার আয়োজন করেছো, তোমাদের আবু সাঈদ, তোমাদের মুগ্ধরা বুক পেতে দিয়ে তোমরা ঘোষণা করেছিলে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের কথা পৃথিবীতে আল কোরআন ছাড়া আর কোথাও বলা নাই। তোমরা যদি উই ওয়ান্ট জাস্টিসের কথা বলে বুক পেতে দিয়ে জীবন দিতে পারো আবু সাঈদ মুগ্ধরা, তোমাদের ঘোষণা দিতে হবে আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নাই, শেষ হয় নাই। আমাদের এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ আল কোরআনের বিজয় বাংলাদেশে না হবে। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছেন? আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহ হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। ফাদল্লু আদল্লু, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইটুকু যদি তুমি করতে পারো তাহলে ফাকাদ ইস্তেকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে। আর যদি না করতে পারো, দুইটা শব্দ আর দুইটা নিয়ে যান, ফাকাদ ইস্তেকমালাল ঈমান, যদি আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর কারণেই কারো শত্রুতা যদি মোকাবেলা করতে রাজি হয়ে যাও, ফাকাদ ইস্তেকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান আমি পূর্ণ করে দেবো, আলহামদুলিল্লাহ। আর যদি তা করতে ব্যর্থ হই, অর্থের কারণে ব্যর্থ হই, গুলির কারণে ব্যর্থ হই, প্রশাসনের রক্তচক্ষুর কারণে ব্যর্থ হই, দুনিয়ার মোহে ব্যর্থ হই, নেতার পিছনে ঘোরার কারণে ব্যর্থ হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অলিমান যালিকা আলাল ঈমানে হাব্বাতিন খরদল, কপাল পুড়েছে তোর, তোর কপাল পুড়েছে। এই কথা কি আমি বলছি নাকি রাসূল করিম? কি বললেন? অলিমান যালিকা আলাল ঈমানে হাব্বাতিন খরদল। তোমার আমল তো দূরের কথা, তোমার তাহাজ্জুদ তো দূরে থাক, তোমার নফল তো দূরে থাক, তোমার টুপি তো দূরে থাক, তোমার দাড়ি তো দূরে থাক, এই সব কিছুরই মর্যাদা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালিমান যালিকা আলাল ঈমানে হাব্বাতিন খরদল, তোর মধ্যে এক সর্ষে দ্বারা পরিমাণ ঈমান আর বাকি থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করে টিকে থাকার মজবুত ঈমান নিয়ে বাড়ি ফেরার তৌফিক দিন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের এলাকার ছেলে, আর যারা ওয়াজ এখন করবেন তারা আমাদের সম্মানিত মেহমান। একজন উঠবেন না, একটু ওয়াদা করতে পারেন? মেহমান রেখে যাওয়াটা কি সুন্নাহ? সুন্নাহ। এই আদবের খেলাপ আমরা কেউ করব না, থাকবেন ইনশাআল্লাহ। আমি মোনাজাত করলাম না এই জন্য যে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম ওনারা শেষ, যে আমাদের এখানে যেহেতু ওয়াজ এবং দোয়া দুটো শব্দ আছে, সুতরাং আমরা সবাই দোয়ায় শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আপনি ছুটি, আপনার ছুটি।